খুব বড় ভুল করে ফেলেছেন আপনি এই কেসটা নিয়ে মিস্টার পাঠক। ইউর রাইট মিস দীক্ষিত, ভুল করেছি আমি, কিন্তু এই কেসটাকে নিয়ে নয়। ইওর অনার, আমি একটা ভুল করেছি আমার এই প্রতিদ্বন্দ্বীদের চিনতে না পেরে। এরকমটা হয় ইওর অনার, এরকমটা হামেশাই হয়, যার থেকে মানুষ শেখে। এই প্রশ্নটা এখন এটা উঠছে ইওর অনার, যে যদি সিমরন দেবী আর ডক্টর দেশমুখ এই ওষুধটা জেনোলক্স সম্বন্ধে কিছু নাই জানেন, তো তাহলে আমার কাছে এটার 4টে ওষুধ এলো কিভাবে ইওর অনার? একটা তো আমি ল্যাব টেস্টের জন্য পাঠিয়েছি, একটা রয়েছে আপনার কাছে, আর এখানে এই দুটো। এইগুলো এলো কোথা থেকে? এর মানে হচ্ছে যে আমি যেগুলো বলছি সেগুলো সব সত্যি। মিস্টার পাঠক, এটাও আপনার মক্কেলের কোনো একটা খেলা হবে। এই ট্যাবলেটগুলো আপনাকে আপনার মক্কেলে দিয়েছে তো? না না, আপনি সেটা শোনেননি। এই ওষুধগুলো আমাকে সিমরন দেবী দিয়েছেন। এটাই তো আমার প্রশ্ন, যে যদি সিমরন দেবী এর বিষয়ে কিছু নাই জেনে থাকেন, তো তাহলে উনি এই ওষুধগুলো ডক্টর দেশমুখের কাছ থেকে পেলেন কি করে, যেগুলো উনি আমাকে দিয়েছেন? ইওর অনার, শুধুমাত্র এতটুকুই নয়, অদ্ভুত বিষয় হচ্ছে যে এই মালিনীর ভাই, যে অভিযোগ উনি এখানে এনেছেন যে ওনার ভাই এই কেসটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছেন, প্রসিকিউটর মহোদয়ের কাছে আসা, তাকে হুমকি দেওয়া, ওনাকে ঘুষ দেওয়ার একটা চেষ্টা করা, সেটা বুঝতে পেরে গেছি আমি, কেননা এটা আমার মক্কেলের বিরুদ্ধে। আমাকে কেন এই কেসটা থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে ইওর অনার? আমি তো ওনার সঙ্গে রয়েছি, ওনার পক্ষে রয়েছি। ইয়েস, দ্যাট ইজ আ ভ্যালিড পয়েন্ট। মালিনী দেবী, আপনার কাছে কি আপনার ভাইয়ের কোন রকম স্থির ছবি, মানে কোনো স্টিল ফটোগ্রাফ রয়েছে? এমনিতে তো আমাদের দেখা হয় না, কিন্তু কিন্তু হ্যাঁ, 2 বছর আগে আমার মায়ের জন্মদিনে আমাদের পুনায় দেখা হয়েছিল। ওখানে আমরা কিছু ছবি তুলেছিলাম। আমার সেলফোনে হয়তো ওর ছবি থাকবে। তবে ওনার সেলফোনটা রয়েছে তোর কাছে? দে, এই নিন আপনি। হ্যাঁ, এটা আমার ভাইয়ের ছবি। ইনি আপনার ভাই সতীশ? হ্যাঁ। ইওর অনার, ওনার ভাই সতীশ, যার এই ছবিটা রয়েছে এখানে, ওই ব্যক্তির সঙ্গে মিলছে না যিনি আমার অফিসে এসেছিলেন আমাকে হুমকি দিতে। আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে ফোনটা আপনার কাছে এসেছিল সেটা আমি জানি যে ওইটা সতীশের ফোন থেকে এসেছিল, কিন্তু কেউ আপনাকে হুমকি দেওয়ার জন্য তার নিজের ফোন থেকে কেন ফোন করবে? কারণ আপনি তো জানতে পেরে যাবেন না কোথা থেকে ফোনটা আসছে। আর ওই গাড়িটা ইওর অনার, যেটাতে বসে ওই ব্যক্তি আমাকে হুমকি দিতে এসেছিল, সেটাও সতীশেরই হবে ইওর অনার। এটা স্পষ্ট, এই ছবিটা দেখে বোঝা যাচ্ছে যে তিনি সতীশ ছিলেন না। ইওর অনার, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে এখন এমন কোনো ব্যক্তি রয়েছে যে সতীশের নামটা নিয়ে এই কেসটাকে আটকে দিয়ে আমাদের সবাইকে ভরকে দেওয়ার একটা চেষ্টা করছে, মিসেস সিনহাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে। মিস্টার পাঠক, এটা আপনার পক্ষে বলা সহজ, কিন্তু যতক্ষণ ওই লোকটির খোঁজ আদালত না পাচ্ছে ততক্ষণ আপনার ক্লায়েন্টের ওপর তোলা প্রশ্নের কোনো উত্তর পাওয়া যাবে না। আপনার কেস এখনো বেশ মুশকিল মিস্টার পাঠক। ইওর অনার, আমি পুরোপুরি চেষ্টা করব যে আগামী শুনানি পর্যন্ত শক্ত প্রমাণ আপনার সামনে আমি পেশ করতে পারব। গুড ইভিনিং স্যার। শাট আপ, এই টাকাটা রাখো আর কেসটা বন্ধ করো। কেস তো প্রায় শেষ স্যার। প্রায়, কিন্তু পুরোপুরি তো নয়। এই কেডি পাঠককে আমার খুব ভয় লাগে। যাই হোক, আমার এই ড্রাগস জেনোলক্সের নাম, এই কথাটা যেন আদালতে একদম না আসে। ওই মহিলার ফাঁসি না হওয়া অবধি, বুঝলে? ইয়েস স্যার। টাকার জন্য চিন্তা করো না একদম। কেডিকে যদি মারতেও হয় তাতেও আমি রাজি। জেনোলক্সের জন্য আমাদের যা বদনাম হবে, এটা ওর জীবনের থেকেও বেশি দামি নয়। আন্ডারস্ট্যান্ড?
এ নাও। নিজের বোনকে বাঁচানোর জন্য তুই প্রসিকিউটর মিস শুক্লাকে ফোন করেছিলিস? টাকার লোভ দেখিয়েছিলিস তুই? না, আমি কিছু করিনি স্যার। আমি আগেও বলেছি, আগের সপ্তাহে আমার ফোন চুরি হয়ে গিয়েছিল। আর ওই যে গাড়িটা যেটা কেডি স্যার দেখেছিল স্যার, স্যার ওই নাম্বার প্লেটটা তো আমারই, কিন্তু গাড়িটা আমার নয় স্যার। আমাকে কেউ ফাঁসাতে চাইছে। হ্যাঁ স্যার। তোর ফোন চুরি হয়ে গেছে, পুলিশে কমপ্লেন করিসনি কেন? হ্যাঁ স্যার 4টে ফোন আমার, আর কখন উধাও হলো কখন চুরি হলো স্যার কমপ্লেন করতে পারিনি, ভুলে গেছি। সব ভুলে গেছিস? ভুলে গেছিস? স্যার আমাকে বিশ্বাস করুন স্যার, এই কেসের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ওই লোকটাকে ধরুন যে আমার ফোন চুরি করেছে। এ সাওয়ন্ত, একে চা খাইয়ে বাড়ি পাঠা। মালিনী তুই জেলেই থাক, প্লিজ কখনো বাইরে আসিস না। দেখুন, আপনি প্লিজ একটু ধৈর্য ধরুন। মিস্টার পাঠক, এই সমস্ত লোক মিলে আছে, সিমরান, ডক্টর দেশমুখ, আপনি প্লিজ আমাকে বাঁচান, প্লিজ আমাকে বাঁচান। দেখুন, আমি পুরো চেষ্টা করছি। না, আপনার ভাই সতীশ ও কি সাক্ষ্য দেবে আদালতে এসে কখনো? ও কখনো সাক্ষী দেবে না, ও কখনো আমাকে সাহায্য করবে না। ও আমাকে খুব ঘেন্না করে মিস্টার পাঠক। সম্পত্তি নিয়ে আমাদের দুজনের ঝগড়া হয়েছিল, ও কখনো আমাকে সাহায্য করবে না। এই যে জেনোলক্স নামের ওষুধটা খেতেন আপনি, এই ওষুধটা এখনো রয়েছে আপনার বাড়িতে কোথাও? হ্যাঁ, ওটা আমার বাথরুমের ক্যাবিনেটে আছে, কিন্তু ওগুলো দিয়ে কি হবে? আদালত এই ব্যাপারটা বিশ্বাস করবে নাকি যে আমি ওষুধের নেশাতেই আমার স্বামীকে খুন করেছিলাম? হ্যাঁ, চেষ্টা তো আমাদের করতেই হবে। আপনার বাড়িতে সিসিটিভি ক্যামেরাগুলো রয়েছে, তার মধ্যে হতে পারে যে ওই সিসিটিভি ক্যামেরার ফুটেজে আপনি যখন ওষুধ খাচ্ছেন সেই ছবিটা দেখা যাবে, আর খাওয়ার পরে আপনি এই যে কাজকর্মগুলো করলেন সেগুলো হয়তো কিছু তো করতে হবে একটা কোর্টে এই বিষয়গুলোকে সঙ্গে নিয়ে, প্রমাণ তো করতেই হবে না? প্লিজ 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 কিছু করুন স্যার, আমাকে বাঁচান। আমি বললাম না, পুরোপুরি চেষ্টা করছি আমি, আপনি ধৈর্য ধরুন একটু। স্যার আপনি দেখলেন, যেদিন বেদান্তের মার্ডার হয়েছিল সেদিনই সকালে মালিনী জেনোলক্সের 2টো ট্যাবলেট খেয়েছিল। হ্যাঁ, কিন্তু তুই বলছিস যখন, মানে একই ছবিগুলো এরকম ধোঁয়াশা, তার উপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আদালতে প্রমাণ করবো কি করে যে উনি জেনোলক্সের ওষুধটা সেদিন খাচ্ছিলেন? মানে হতে পারে সর্দি কাশি, ইউ নো হোয়াট আই মিন। এটা জেনোলক্সই, সেটা কি করে প্রমাণ করবো? এটা তো দেখা যাচ্ছে না। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, মনে হচ্ছে আমাদের সময়টাই খারাপ যাচ্ছে। আরে এই সময় মনে পড়লো, আমার ঘড়িটা খারাপ হয়ে গেছে। ভাবছিলাম যে এই অনলাইনে একটা ঘড়ি কিনবো, আমি দেখছি কিছু একটা কি পাওয়া যায়। স্যার অদ্ভুত ব্যাপার স্যার, আমি ওষুধটা ল্যাব টেস্ট করালাম, সেটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওটাতে এরকম কিছু কেমিক্যালস আছে যেটা মাইন্ডকে এফেক্ট করে, অথচ তারপরেও আদালত আপনাকে বিলিভ করছে না। কি করবো এখন বলুন? আদালত সাক্ষ্য আর সাক্ষীতে বিশ্বাস করে, আমাদের প্রমাণ পেশ করতে হবে। এই ঘড়িটা ভালো, এটা তো এক জোড়া রয়েছে। আমি ফিমেল ওয়াচটা কাকে দেবো? সিঙ্গেল খুঁজতে হবে। কিন্তু কি হতে পারে স্যার? সিমরান আর ডক্টর দেশমুখ তো পুরো অস্বীকার করছে। জানি না কে ওদেরকে চাপ দিচ্ছে। বলুন, দেখ, যখন সিমরানের কাছে ওই ওষুধটা এসেছে, কারণ মারফত তো সেটা এসেছে, তাই না? ওষুধ তো ডক্টরই দেয়, তাই না? তুই সিমরানের ডক্টরের খোঁজ নিয়ে দেখ, আর একটু কথাবার্তা বল। আর যখন কথাবার্তা চালাবি তখন এটাকে
বুঝতে পারলি তো? রাইট স্যার। দেখুন মিস্টার বরুণ, আমি বুঝতে পারছি কেন আদালতে ডক্টর দেশমুখ আর সিমরন দেবী জেনালক্সের ব্যাপারটা পুরোপুরি এড়িয়ে যান। সেটা কেন? আপনি পুডলের নাম শুনেছেন? কিসের ব্যাপারে? পুডল। প্রোডল ইন্ডিয়ার সব থেকে বড় ড্রাগ কোম্পানি। আগে হ্যাঁ, আসলে জেনালক্সের উৎপাদন ওরাই করে। আর যদি কেউ আদালতে প্রমাণ করে দেয় যে প্রোডল ছাড়া এই ড্রাগ ক্ষতিকারক, শুধু ওনাদের কোটি কোটি টাকার লোকসানই হবে না, ওনাদের অনেক অপমানও হবে, যার পুরো প্রভাব ওনাদের বাকি ওষুধের ওপরেও পড়বে। বেসিক্যালি ওনাদের মার্কেট বেঞ্চ পড়ে যাবে স্যার। হ্যাঁ, তার মানে এই স্যার যে সারা বছরের বানানো কোটি কোটি টাকার মার্কেট বেঞ্চ বাঁচানোর জন্য প্রোডল সব কিছু করবে। ও একটা কেন, 10টা দেশমুখের মতো ডক্টর আর সিমরনকে কিনে নিতে পারে, ধমকাতেও পারে। এক্সকিউজ মি স্যার, আই এম সরি, আমি এই ব্যাপারে আপনার কোনো হেল্প করতে পারবো না। কিন্তু যে ওষুধটা মার্কেটে আসেইনি সেটা আপনি সিমরানকে দিলেন কেন? টেস্টিংয়ের জন্য। আসলে প্রোডল কোম্পানি আমাদের মতো কিছু ডক্টরকে স্যাম্পল দেন, যেগুলো আমরা পেশেন্টের উপর টেস্ট করি, যাতে ওর ফলাফল দেখে ওষুধের মান আরও ভালো করা যায়। এক মিনিট, টেস্টিংয়ের জন্য? সেটা তো বেআইনি ব্যাপার। আপনি সিমরানকে ইউজ করছেন। তাই জন্যই তো আমি আদালতে এই ব্যাপারে খোলাখুলি কথা বলতে পারবো না স্যার। দেখুন, আই এম সরি, আমি এই ব্যাপারে আপনার কোনো হেল্প করতে পারবো না, প্লিজ। কিন্তু হ্যাঁ, যা কিছু আমি জেনালক্সের ব্যাপারে আপনাকে বললাম, এটা যেন ঘরের মধ্যেই থাকে, বাইরে না স্যার, প্লিজ। তাছাড়াও ডক্টর নাইডু, এটা কিন্তু বলতেই হবে, ভিডিওতে আপনাকে বেশ হ্যান্ডসাম দেখাচ্ছে। স্যার, আপনি আমাকে ব্ল্যাকমেল কি করে করতে পারেন স্যার? এটা তো আইনত অপরাধ। আরে আপনি কি আইন আর বেআইনির কথা বলছেন? হ্যাঁ, এই যে আপনি কাজগুলো করেছেন সেগুলো কি আইনি নাকি? একটা মাল্টি ন্যাশনাল ড্রাগ কোম্পানি থেকে টাকা নিয়ে, ঘুষ নিয়ে আপনি তাদের ড্রাগের ব্যবহার আপনার পেশেন্টের উপর করলেন, তাদেরকে বোকা বানিয়ে। এগুলো কি সব আইনি পদ্ধতিতে? হ্যাঁ, তো এগুলো তো আদালতে তো উঠবে, এই বিষয়গুলো মহামান্য বিচারক তো আপনাকে বলবেন। আরে 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 না 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 স্যার, এর মধ্যে আপনি আদালত কেন নিয়ে আসছেন স্যার? আই এম ভেরি সরি স্যার, আই এম ভেরি সরি। কিন্তু প্লিজ স্যার, আপনি ম্যাটারটা বাইরে নিয়ে যাবেন না স্যার, আমার লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। মানে আপনার লাইসেন্স নষ্ট হয়ে যাবে, আপনার প্রবলেম হবে, আর আপনার এই কাজগুলোর জন্য যে জীবনটা চলে যাচ্ছে তাদের, সে ব্যাপারে কিচ্ছু নয়। বলুন, কোনো উত্তর রয়েছে কি আপনার এই বিষয়ে? ঠিক আছে স্যার, আমি আপনাকে সাহায্য করতে তৈরি আছি। আমি প্রোডল আর জেনালক্সকে এক্সপোজ করতে আপনাকে সাহায্য করব। ক্ষমা করবেন কেডি, আপনি যদি কেসটা না ছাড়েন আপনাকে তাহলে দুনিয়া ছাড়তে হবে। গুড বাই। হ্যালো হ্যালো, হ্যাঁ গোয়া, কোথায় আছো তুমি? ব্যস্ত আছি, একটু পরে ফোন করিস। না না, পরে সময় হবে না, আমার একটা জেনালক্স চাই এখনই। কি হয়েছে? না না, কিছু হয়নি। দেখ, মামলা গরম আছে, বস কিন্তু জেনালক্সের সাপ্লাই বন্ধ করতে বলেছে। গোয়া, আমার কাছে জার্মানির 2টো পার্টি আছে, আর ওরা কোটি কোটি টাকা দেবে। তোমার কাছে কিছু তো জেনালক্সের ট্যাবলেট হবে? আছে, কিন্তু ডিলাররা আমাকে যা বলেছে। আরে ভাই, ডিলারের লোক কি করে জানবে তুমি আমাকে ওই ট্যাবলেটগুলো বেচেছো? গোয়া, আমি তোমাকে 70 লাখ টাকা দিতে পারি, একবার ভেবে দেখো। 70 লাখ? হ্যাঁ। ঠিক আছে, আমি ওখানেই যাচ্ছি, কিন্তু টাকা আমার অ্যাডভান্স চাই। ওকে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ডান। ওকে। আজকের দিনটা বেঁচে নে কেডি,
আজকে আমি টাকা কামিয়ে নি, কাল তুই নিজের মৃত্যু দেখবি। শোনো, আমার এতে কিছু হবে না তো? কিচ্ছু হবে না, একদম নর্মাল বিহেভ করো। ওই দেখো এসে গেছে। কেমন আছো ডক্টর? ভালো আছি। এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না। টাকা নিয়ে এসছো? আমার মা বলেছিল ডাক্তার হতে, আমি পড়াশোনায় ভালো ছিলাম না, এই জন্য ডাক্তার হওয়ার বদলে এমআর হয়ে গেছি। ওষুধের কারবারে ডাক্তারের থেকেও বেশি টাকা কামাই। এই নাও তোমার জেনেলক্স, এটাই আমার কিন্তু শেষ। সামলে খরচা করো। Where? আমার সাথে বেইমানি? না দাবি, এর কোনো দরকার নেই। ব্রুনো, গো ব্রুনো, গো! গুড জব ব্রুনো। জজ সাহেব, আমি সবকিছু বলার জন্য তৈরি। আমি প্রোডালের চিফ ম্যানেজার, মিস্টার বক্সির হয়ে কাজ করতাম। আমি একজন মিডলম্যান। ওনার ড্রাগস আমি ডাক্তারদের কাছে নিয়ে যেতাম, ওনারা এই ড্রাগ রোগীদের দিতেন। জেনেলক্স পুরোপুরিভাবে তৈরি হয়নি, কিন্তু আমরা এটাকে টেস্টের জন্য ডাক্তার নাইডুর হাত দিয়ে সিমরান দেবী আর ডাক্তার দেশমুখকে দিয়ে মালিনী দেবীকে দিই। কিন্তু ওয়ান সেক, সিমরান তো বলেছিল যে ও এই ড্রাগের ব্যাপারে কিছু শোনেনি। তাহলে কেননা আমি ওনাকে হুমকি দিয়েছিলাম, উনি যদি আদালতে সত্যি কথা বলেন তাহলে আমি ওনার মেয়েকে অপহরণ করব। ইওর অনার, ঠিক এইভাবে ইনি ডক্টর দেশমুখকে ভয় দেখালেন, হুমকি দিলেন, আদালতে মিথ্যা বলার জন্য উস্কান যে ওনার এই ওষুধটা সম্বন্ধে কিচ্ছু জানা নেই, আর ওই ওষুধটা উনি মিসেস সিনহাকে দেননি। যেখানে সত্যিটা তো হলো এই যে স্যার, এই মিস্টার গোয়া জেনেলক্সের গুলি এনে আমাকে দেন। এটা খুব বিপজ্জনক ড্রাগ স্যার। পেশেন্ট এটা নিলেই তার নিজের ভারসাম্য হারিয়ে ফেলে। এটা খুবই খারাপ ড্রাগ স্যার। এটা একটা এমন নেশা যেটা আপনাকে জ্ঞান শূন্য করে দেয়। আপনি বুঝতেও পারবেন না যে আপনি কি করছেন। স্যার, আমার সাথে এরকম ঘটেছে, আর মালিনীর সাথেও। মালিনী নিজে অজান্তে ড্রাগের নেশায় বেদান্তকে খুন করেছে। কিন্তু আর একটা কোয়েশ্চেন, ওই মালিনীর ভাই সতীশ, ওর ওই সেলফোন, ওই সেলফোনের কথা বলছেন আপনি? Yes. না না না, ওই সেলফোন গোয়া চুরি করেছিল, আর ওই সেলফোন থেকে আপনাকে ফোন করা হয়েছিল যাতে সবার এটা মনে হয় যে ফোনটা সতীশ আপনাকে করছে। আর ওই গাড়িটা, ইওর অনার, ওই গাড়িটা আর ওই নাম্বার প্লেটটা দুটোই নকল। পুলিশকে একটু ভড়কে দেওয়ার জন্য, আদালতকে ঘুরিয়ে দেওয়ার জন্য, যাতে আদালতে এই বিষয়টা প্রমাণিত হয় যে মালিনী আর সতীশ দুজনে মিলে এই ষড়যন্ত্রটা করছে, যেখানে বাস্তবে এরকমটা কিছুই হয়নি। তো ইওর অনার, এই কাজটার শাস্তি তো ষড়যন্ত্রের মূল চক্রী মিস্টার বক্সিরই পাওয়া উচিত। ইওর অনার, মিস্টার বক্সি। ইওর অনার, এটা কেন বলা হয় যে পুলিশ সবসময় নাকি দেরি করে আসে? ঠিক সময় এসেছো তুমি, যাবে, তুমি বসো। বক্সিবাবু, আপনি দিকে আসুন। আমি আপনাকে এটা বলতে চাইছি বক্সিবাবু, এই যে মিসেস সিনহাকে আপনি আপনার এই অনুসন্ধানের এক পাত্রী বানালেন, তাকে নিশানা করলেন, জেনোলক্স ড্রাগের প্রয়োগ আপনি ওর ওপর করলেন, আর সেটার কারণে শুধুমাত্র উনি নন,
ওনার গোটা পরিবারটা কিন্তু নষ্ট হয়ে গেল, ওনার জীবন ব্যর্থ হয়ে গেল। এখন এর জন্য শাস্তি আপনাকে যত বেশি দেওয়া হোক ততটাই কম হবে। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। মিস্টার গুহর স্বীকারোক্তির পর আদালত এটা জানতে পেরেছে যে সমস্ত ষড়যন্ত্র ট্রোডল কোম্পানির দ্বারাই তৈরি। অজান্তেই যার শিকার হয়েছেন মিসেস মালিনী সিনহা। জেনোলক্সের কারণে উনি ওনার স্বামী বেদান্ত সিনহার প্রাণ নেয় ওই ড্রাগের নেশায়, যাতে ওনার কোনো দোষ নেই। সুতরাং এই আদালত মিস্টার বক্সি, মিস্টার গুহা, ডক্টর দেশমুখ আর ডক্টর নাইডুকে হেফাজতে নেবার আদেশ দিচ্ছে। আর মিসেস মালিনী সিনহাকে ওনার স্বামী বেদান্ত সিনহার খুনের অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। আর আদেশ দিচ্ছে ওনাকে সত্বর মেডিকেল ট্রিটমেন্ট করানো হোক। দ্য কেস ইজ ক্লোজ। কি চালটা এনে চলেছে মালিনী। মনে হচ্ছে কেসটা শেষ হয়নি। মিস্টার পাঠক, এটা আপনার ফিস। থ্যাংক ইউ। এমনিতে এই ফিস তো কিছুই না, কেননা আপনি আমার জন্য যা করেছেন তার জন্য আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। ওয়েলকাম। তো আমি এখন আসি। আরে হ্যাঁ মিস্টার পাঠক, আমি মানালি যাচ্ছি, যদি আপনার কিছু লাগে আমাকে অবশ্যই বলবেন। আপনি মানালি যাচ্ছেন? আমি ভাবলাম যে আমার জীবনে এত কিছু ঘটে গেছে, তো 1-1.5 মাসের জন্য কোথাও বাইরে ঘুরে আসি, যাতে আমার এলোমেলো জীবনটাকে একটু গুছিয়ে নিতে পারি। আচ্ছা 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 আচ্ছা। কবে? পরে সানডে আমি মানালি যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই। কনগ্রাচুলেশন স্যার কেস জেতার জন্য। স্যার আমার তো মনে হয় নতুন কোনো কেস চলে আসার আগে আপনার বেড়াতে চলে যাওয়া উচিত। কেন তুই আমাকে ছুটি দিয়ে পাঠাতে চাইছিস, যাতে তুই একটা ছুটি পাস নাকি? কোনো ছুটি ফুটির গল্প এখন নেই ভাই, কারণ এই কেসটা এখনো শেষ হয়নি। কিন্তু স্যার এখনো কিসের কেস? আরে এই কেসটা যেটা ডক্টর নাইডুর। স্যার ডক্টর নাইডু তো বেল পেয়ে গেছেন। ইনফ্যাক্ট উনি 1 মাসের জন্য কনফারেন্সে যাচ্ছেন। আচ্ছা, কনফারেন্সে যাচ্ছেন? বিচিত্র কাজ করলেন উনি। অন্য লয়ার ঠিক করলেন, আমাকে বললেন না? হ্যাঁ স্যার, এই কথাটাও আমাকে দাবে বলল। কি বললো তোকে দাবে? স্যার সামনের রোববার যাচ্ছেন, কোথায় জানি না। আচ্ছা, কে বাত है বলুন? সবাই সানডেতেই বাইরে যাচ্ছে মুম্বাই থেকে। আমি মানালি যাচ্ছি পরে সানডে। ওই সানডে? 1 নম্বরের বোকা, গাধা আর ইডিয়েট। আমি বলেছিলাম কেডি পাঠককে মেরে ফেলো, কিন্তু না, তোমার লোভটাই বড়। তুমি তো ফাঁসলেই, আর সঙ্গে আমিও। আমার পুরো কোম্পানিটাই তুমি বন্ধ করবে নাকি? স্যার কি করব? এডি পাঠকের ভাগ্যটাই এমন যে, ওই যে দেখুন চলে এসেছেন। তুমি এখন আরো কিছু করতে চাও? ভেতরে তো ঢুকিয়েছো। এইবার আপনাকে বাইরে বের করতে এসেছি। ইয়ার্কি মারছো নাকি? না, ইয়ার্কি তো আমি একটু কমই মারি। আমি কিন্তু সহজেই হারতে শিখিনি। কেস করে দেব ওই মহিলা মালিনীর ওপরে, যার জন্য আমার কোটি কোটি টাকার বিজনেস এখন খারাপ অবস্থা। I'll see you back in High Court, মিস্টার কেডি পাঠক। গুড, এটাই তো আমি চাইছি। চলুন, দেখা হচ্ছে আদালতে। দিদি, হ্যাঁ আপনার সঙ্গে মিস্টার খান দেখা করতে এসেছেন। মিস্টার খান? আচ্ছা চলো। আগে আপনি? আমার নাম অ্যাডভোকেট খান। প্রোডলের চিফ মিস্টার বক্সি আমাকে হায়ার করেছেন এই কেসটা লড়ার জন্য আপনার বিরুদ্ধে। আমার বিরুদ্ধে? হ্যাঁ,
কিন্তু কিন্তু আমি তো কেস জিতে গেছি, আর আর নির্দোষও প্রমাণ হয়ে গেছি। আপনি কেস জিতে গিয়েছিলেন, এবার ওনাদের পালা। সেই জন্য ওনারা আপনার বিরুদ্ধে কোর্টে আপিল করেছেন। এই হলো কোর্টের সামেন্স। এই শুক্রবারই হিয়ারিং। গুড লাক টু ইউ। হ্যাঁ, এটা লিগ্যাল সামন্স একটা আপনার নামে, কিন্তু চিন্তা করার কোনো দরকার নেই আপনার। এখন ওর কোটি টাকার ব্যবসা রয়েছে, চুপচাপ তো বসে থাকবে না, চেষ্টা একটা করবে ও নিজেকে সত্যি আর আপনাকে মিথ্যা প্রমাণ করার জন্য। হ্যাঁ, কিন্তু ও করবেটা কি? আপনিই তো আগের আদালতে প্রমাণ করেছিলেন না যে জেনোলক্সকে বেআইনিভাবে আমার কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। হ্যাঁ, কিন্তু এখন মনে হচ্ছে যে এই জেনোলক্সের সাইড এফেক্ট নিয়ে আদালতে একটু তর্ক বিতর্ক চলতেই থাকবে। হ্যাঁ, কিন্তু যাওয়ার আগে এই আপনার চেক আপনি যেটা আমাকে দিয়েছিলেন এটা রেখে দিন আপনার কাছে। এটা কেন? না না, এটা এই কারণে, এই যে কেসটা যেটা রয়েছে সেটা এখনো ঠিকঠাক শেষ হয়নি। কেসটা শেষ হয়ে যাওয়ার আগে আপনার কাছ থেকে এই টাকাটা নেওয়া আমার আদর্শের বাইরে হবে। একবার সবকিছু সামনে চলে আসুক, সত্যিটা সামনে চলে আসুক, তারপর নিয়ে নেব। এত তাড়াহুড়োর কি আছে? থ্যাংক ইউ মিস্টার পাঠক, আপনি আমার জীবনে দেবদূত হয়ে এসেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যেরকম বলবেন আমি ওরকম করব। কি করতে হবে আমাকে? হ্যাঁ, এখন করতে যেটা হবে, আদালত শুরু হওয়ার আধ ঘন্টা আগে আমি বলব। এই নিন আপনার জেনোলক্সের ওষুধ। কেরি, এই জেনোলক্স তুমি এনেকে দিচ্ছ কেন? হ্যাঁ, আমি ওনাকে দিচ্ছি, কেননা সেটা আমি তোমাকে আদালতে বলবো, তবে তোমার সামনে আমি দিচ্ছি এটা, তোমাকে সাক্ষী রেখে। ব্যাস এটা মনে রেখো যে আদালত শুরু হওয়ার আধ ঘন্টা আগে আমি ওকে এই ওষুধটা দিয়েছি। খেয়ে নিন। এখন এটা মনে রাখিস যে ওই উকিল খান সাহেব যখন আসবেন তখন ওই যে আগে আমাকে স্মরণ করলেন আর আমি হাজির হয়ে গেলাম মিস্টার পাঠক। মিস্টার পাঠক, আপনি উর্মি দীক্ষিতকে তো হারিয়ে দিয়েছেন, কিন্তু আপনাকে জানানোর জন্য বলে দিই যে আমিও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নই। আমার বিপক্ষের উকিলের অবস্থা আমি এতই করুণ করি যে তিনি আর হালে পানি পান না। আরে বাপ রে বাপ, এখন আমার মনে হচ্ছে যে আপনার এই মুহূর্তে একটু জলের দরকার, কেননা মাথাটা আপনার খুব গরম হয়ে আছে। নিন একটু জল খেয়ে নিন, কিছুক্ষণ বাদে আদালত শুরু হয়ে যাবে। ধন্যবাদ। ইয়োর অনার, আমার মক্কেল অরবিন্দ বক্সির ওপর আনা অভিযোগ মিথ্যে। মিসেস মালিনী সিনহার হাতে হওয়া তার স্বামীর খুনের সাথে প্রোডল বা জেনেলক্সের কোনো সম্পর্ক নেই। খান সাহেব, আপনি সম্ভবত এটা ভুলে যাচ্ছেন যে আদালতে ফরেন্সিক রিপোর্টের সাহায্যে এটা প্রমাণিত হয়ে গিয়েছে যে এই জেনোলক্স, এই ড্রাগ এর সাইড এফেক্ট আছে, যেটা খুবই উগ্র এবং বিপজ্জনক। আমিও মানছি ইয়োর অনার যে জেনোলক্সের সাইড এফেক্ট আছে, কারণ এই ওষুধটা এখনো পারফেক্ট করা হয়নি। কিন্তু সাইড এফেক্টস এতটাও ভয়াবহ নয় মিস্টার পাঠক যতটা আপনি এখানে বলছেন। বিচিত্র ব্যাপার এটা যে হত্যা আপনার বিপজ্জনক বলে মনে হয়। হত্যা ইনি নিজে করেছেন আর দোষ চাপাচ্ছেন একটা ছোট্ট ট্যাবলেটের উপর। আমাকে বিশ্বাস করুন, এই ওষুধ আমার উপর খুব গভীর প্রভাব ফেলে। খান সাহেব, আপনি কি এখন এটা বলতে চাইছেন যে এই মালিনী দেবী ওই ওষুধের প্রভাবে নিজের স্বামীকে মেরে ফেলেছেন, তাকে হত্যা করেন, আর দোষটা ওই প্রভাবের উপর ফেলেন? হ্যাঁ, একদম ঠিক মিস্টার পাঠক। ইয়োর অনার, যখন কোনো ব্যক্তি গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করে তখন দোষারোপ সবসময় গাড়ির ব্রেকের উপরই করা হয়। এখানেও কিন্তু ব্যাপারটা সেরকমই। মিসেস সিনহা, নিজের স্বামীকে খুন করার দারুণ বাহানা খুঁজেছেন আপনি। আমি কোনো বাহানা করিনি, আমি সত্যি কোনো বাহানা করিনি, আমি কোনো বাহানা করিনি। আপনি চুপ করুন একটু। ইয়োর অনার, আমি জানতাম খান সাহেব আদালতে এরকমই কিছু একটা বলে ফেলবেন। ওনার ক্লায়েন্টের এই ড্রাগস জেনোলক্সকে বাঁচানোর জন্য এরকম বেশ কিছু বক্তব্য উঠবে, আর সেটার বন্দোবস্ত আমি এই আদালত শুরু হওয়ার আগেই করে এসেছি। ইয়োর অনার, এই আদালত শুরু হওয়ার ঠিক আধ ঘন্টা আগেই আমি মালিনী দেবীকে এই জেনোলক্স ওষুধটা দিয়েছি, অবশ্যই পুলিশ আর মিস্টার দবের নিরীক্ষণে, যাতে আদালত স্বয়ং দেখতে পায় এই জেনোলক্স ওষুধের
কতটা উগ্র বিপজ্জনক সাইড এফেক্ট আছে। এটা আপনি করতে পারেন না মিস্টার পাঠক, আপনার আমাকে বলা উচিত ছিল। না বলে যদি ফেলতামই তাহলে কি হতো? না হতো কিছুই না মিস্টার পাঠক, কিন্তু বিনা কারণে কাউকে জেনেলক্স ওষুধ দেওয়া, কেননা ও Mrs. Sinha, please go back inside. Mr. Pathak, what is this? আমি কি করছিলাম? হ্যাঁ ইওর অনার, এই হলো জেনোলক্স ড্রাগের সাইড এফেক্ট। উনি নিজের প্রাণ নেওয়ার চেষ্টা করছেন সেই কথাটা মনে করেই আপনি প্লিজ আপনার ওখানে গিয়ে দাঁড়ান। ইওর অনার, আমরা এটা কিভাবে মেনে নিই যে উনি জেনেলক্স ওষুধ খেয়েছেন না উনি অ্যাক্টিং করছেন? হ্যাঁ আমি বললাম না আপনাকে, ইন্সপেক্টর দাবে গোটা বিষয়টা সাক্ষী রয়েছেন যে আমরা মালিনী দেবীকে জেনোলক্সের ওষুধটা দিয়েছিলাম। ওকে ওকে মিস্টার পাঠক, ইওর অনার মানছি উনি সত্যি সত্যি জেনেলক্স ওষুধ খেয়েছেন, কিন্তু সত্যি ওষুধের কোনো প্রভাব ওনার উপর পড়েছে না উনি অ্যাক্টিং করছেন, এটা আপনি কিভাবে প্রমাণ করবেন মিস্টার পাঠক? দেখলেন, এনাকে চুপ করিয়ে দিলাম তো। মিস্টার খান, এটা কি করছেন আপনি? মিস্টার খান, খান সাহেব, খান সাহেব, খিদে পেয়েছে কি আপনার? ইওর অনার, আই এম এক্সট্রিমলি সরি, এই খাওয়া করতে না, আপনাকে আদালতের কাছে ক্ষমা চেয়ে নেওয়ার কোনো রকম দরকার নেই। ক্ষমা তো আমার চেয়ে নেওয়া উচিত ইওর অনার। আমি যেটা করেছি সেই কারণেই ওনার সঙ্গে এটা হয়েছে। এটা যেটা হলো ইওর অনার, জেনোলক্স ওষুধের এটা প্রভাব একটা, যেটা আমি আদালত শুরু হওয়ার আগে ওনাকে খাইয়েছিলাম। কিন্তু মিস্টার পাঠক, আমি তো কোনো ওষুধ খাইনি। হ্যাঁ, আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আপনাকে খাওয়াইনি, আমি আপনাকে পান করিয়েছিলাম। আপনার মনে আছে নিশ্চয়ই, আদালত শুরু হওয়ার আগে আমি আপনাকে একটু জল খাইয়েছিলাম। ওই জলেই আমি আপনাকে ওই জেনোলক্স ড্রাগ গুলিয়ে আপনাকে খাইয়ে দিয়েছিলাম, আপনি জানতেও পারেননি। বাট প্লিজ এক্সপ্লেইন যে আপনি ওই ওষুধ আমাকে খাওয়ালেন কেন? কেননা আমি জানতাম যে আপনি মানিলির ওপর এই অভিযোগটা আনবেন এবং আপনি এটাও বলে ফেলবেন যে এটা জেনোলক্সের কোনো রকম সাইড এফেক্ট নয়। তাই আমি চাইছিলাম আপনি স্বয়ং সেটা টেস্ট করে দেখুন, টের পেয়ে দেখুন যে ঠিক কি হয় জেনোলক্সের প্রভাব। মিস্টার পাঠক। হ্যাঁ ইওর অনার। আপনি তো ঠিকই প্রমাণ করেছেন এটা যা হচ্ছে ড্রাগের জন্য। এখন তো আমিও বুঝতে পারছি যে মিসেস মালিনী সিনহার সঙ্গে যা হয়েছে সেটা কোনো গল্প নয়, সত্যি ছিল। আর যাই হোক না কেন, এরকম অবস্থায় ওর নিজের স্বামীকেও হত্যা করতে পারত। এই সব জেনেলক্সের জন্য হয়েছে। ওয়েল ডান মিস্টার পাঠক। ধন্যবাদ ইওর অনার, কিন্তু এখনো একটা প্রশ্ন রয়েছে আমার। সমস্যাটা হলো ইওর অনার যে এই আদালত শুরু হওয়ার আগে আমার কাছে মাত্র একটাই এই জেনোলক্সের গলি ছিল, যেটা আমি এই খান সাহেবকে জলে গুলে খাইয়ে দিয়েছিলাম। মানে হলো এই ইওর অনার, মালিনী দেবীকে আমি কোনো ওষুধ দিইনি। অর্ডার অর্ডার। এ আপনি কি বলছেন মিস্টার পাঠক? আপনি তো আমাকে ইন্সপেক্টর দাবের সামনে ওষুধ দিয়েছিলেন। হ্যাঁ, মানে আমি একটা গুলি তো দিয়েছিলাম, কিন্তু সেটা জেনোলক্সের ওষুধ ছিল না। জেনোলক্সের মতো দেখতে একটা ওষুধ ছিল, ভিটামিন সির একটা ওষুধ। কি? ভিটামিন সি? আগে মিস্টার পাঠক, ভিটামিন ট্যাবলেটের এত বড় প্রভাব? কোনো প্রভাব নয় খানবাবু।
মিথ্যার প্রভাব। আপনি ঠিকই বলেছেন, বাস্তবে মানিনী দেবী একজন খুব বড় মাপের অভিনেত্রী। আজকেও উনি আদালতে যা যা করলেন, নিজের হাতের শিরা কাটার উনি যেই প্রয়াস করলেন, এসব কিছু একটা নাটক ছিল, একদম সেদিনকার নাটকের মতো, ইওর অনার, যেটা উনি সেই দিন করেছিলেন। নিজের স্বামীকে হত্যা করার পর ইনি ওনার স্বামীকে হত্যাটা জেনে শুনেই করেছিলেন, ইওর অনার, জেনোলক্স ওষুধের অজুহাতে। অর্ডার অর্ডার। কিন্তু মিস্টার পাঠক, আপনি তো আমার দিকে। না না, আমি আপনার তরফে অবশ্যই। আমি তো শুধুমাত্র সত্যের দিকে এগিয়ে যাই। তার মানে আপনি আমাকে ধোঁকা দিয়েছেন? বোকা তো আমি বানাইনি মালিনী, বোকা তো আপনি বানিয়েছেন, আমাকে নয়, এই আদালতকেও। এরকমটা দেখিয়ে যে আপনি আপনার স্বামীকে হত্যা জেনোলক্সের সাইড এফেক্টের মাধ্যমে করেছেন, যেখানে এটা নয়। এখন আপনি কি করবেন? লোহাকে তো লোহা দিয়েই কাটতে হবে। ওয়াও মিস্টার পাঠক, সেই জন্যই আপনি মিস্টার বক্সিকে প্রভোক করেন, যাতে উনি হাইকোর্টে আপিল করেন, যাতে এনাকে হাতে নাতে ধরতে পারেন। বাহ মিস্টার পাঠক, আপনি তো বাজিমাত করলেন নিজের জেতা কেস হেরে। না না মিস্টার পাঠক, মিথ্যে বলছেন। আমি আমার স্বামীকে মারিনি, ওটা একটা দুর্ঘটনা ছিল জজ সাহেব, একটা দুর্ঘটনা। এখন ঘটনাটা কি ছিল, ঘটলোই বা কি, নাটকটা কি ছিল, আর বাস্তবটাই বা কি, এসব কিছু তো আর কিছু সময়ের মধ্যেই বেরিয়ে আসবে। এই পুরো ঘটনার, এই পুরো ষড়যন্ত্রের যার খেলোয়াড় শুধুমাত্র আপনি একা নন, আপনার প্রেমিক মিস্টার হেমন্ত নাইডু এর মধ্যে রয়েছে। অনার, আমি নিজের জন্য একটা ঘড়ি খুঁজছিলাম অনলাইনে, আর আমি সেখানে দেখলাম যে ঘড়িগুলো সব এক জোড়া, যেগুলো হামেশাই স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা কিনে থাকেন। এখন এই জোড়ায় জোড়ায় ঘড়িগুলোর একটা আমি ওনার হাতে দেখেছিলাম। আর দ্বিতীয়টা মালিনী দেবীর হাতে। আমার তখন মনে হয়েছিল যে কাকতালীয় ভাবেই হয়তো এরকমটা হয়েছে, কিন্তু আমার সন্দেহ তখন বিশ্বাসে পরিণত হলো যখন আমি এটা জানতে পারলাম মালিনী দেবী ট্রাভেল এজেন্টের কাছ থেকে যে উনি খুবই চতুরভাবে নাইডু সাহেব আর এই মালিনী দেবী আলাদা আলাদা ভাবে মানালির টিকিট বুক করেছিলেন। কেসটা জেতার আনন্দে ওনারা দুজনে ছুটিতে ঘুরতে যেতে চাইছিলেন, টিকিট তো আলাদা আলাদা বুক করেই ছিলেন ইওর অনার, কিন্তু হোটেলের রুমটা একটাই। এবার বলার জন্য আর কিছু বাকি নেই নাইডু বাবু, এর আগেও আমি প্রমাণ করে দিতে পারি। যদি আপনি অপরাধ স্বীকার করে নেন তো এটা সম্ভব যে মহামান্য বিচারক আপনার উপর দয়া করতে পারেন। কি করতে চাইবেন আপনি? হ্যাঁ ইওর অনার, আমি আর মালিনী আমরা দুজন মিলে বেদান্তকে রাস্তা থেকে হাঁটানোর প্ল্যান করেছিলাম। আমি প্রথমে সিমরানকে জেনোলক্স দিয়েছিলাম যাতে ও এই ব্যাপারে মালিনীকে বলে দেয়, আর মালিনীকে আমি এই সাইড এফেক্টের ব্যাপারে আগেই বলে দিয়েছিলাম, যাতে একে কেন্দ্র করে ও অভিনয় করতে পারে আর নিজের স্বামীকে মেরে ফেলতে পারে। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত সমস্ত প্রমাণ আর সাক্ষীদের কথা শোনার পর মিসেস মালিনী সিনহাকে নিজের স্বামী বেদান্তের হত্যার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল, আর ডাক্তার নাইডুকে ওনার সঙ্গ দেওয়ার জন্য 7 বছরের কারাদণ্ড দিল। আর তার সাথে মিস্টার বক্সি ও মিস্টার গুহা এবং ডাক্তার দেশমুখকে অসৎ পথে ওষুধ সরবরাহ করার জন্য ওনার উপর আলাদাভাবে কেস চালানোর হুকুম দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজ। মিস্টার পাঠক, অনেক অনেক শুভেচ্ছা। আমি আপনার অনেক প্রশংসা শুনেছি। সত্যের জয়ের জন্য আপনি আপনার জেতা কেসটাও হেরে গেলেন। কি করব খান সাহেব, সত্যির জন্য তো অনেক কিছুই করতে হয়। আর কোনো বিশেষ ব্যক্তি কখন এটা বলেছিলেন, হার কে জিতনে ওয়ালে কো বাজিগার कहते हैं।